মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে আমার মা বাবা ওদের অ্যানিভার্সারি আছে, তাই আমি একটা জিনিস বানিয়েছি, একটা গিফট বানিয়েছে 15 ইয়ারের অ্যানিভার্সারি দিদি আর জামাইবাবু। তো ওর বাবা মার জন্য ও কী গিফট বানিয়েছে সেটাই তোমাদের দেখাবো। আর তোমাদের গপু এখন ঘুমোচ্ছে, এখানে ও ঘুমোচ্ছে। তো তাই ভাবলাম এই দেখো এই জিনিসটা ও নিজে হাতে এইমাত্র বসে বসে আঁকলো, খুব সুন্দর হয়েছে। এই লাভটা কী করে করেছে বলবে? ওই এই জিনিসটা এঁকেছে হলো মানে নিজে এঁকে তারপরে কেটে তারপরে এটার মধ্যে কিন্তু বসিয়েছে। এটা কিন্তু টোটালি দেখো, তোমাদের ব্যাগ দিয়ে দেখাচ্ছি। আর এই যে লেখাটা কি লিখেছিস দেখি, চলো দেখি এটার মধ্যে কি লিখেছে, তোমাদের পড়ে শোনাচ্ছি। ও কি লিখেছে সেটাই ওই তোমাদের পড়ে শোনাক। আর তোমাদের তো এটা দেখালে আমি ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই যে আমার অ্যানিভার্সারিতে সুন্দর করে গিফট বানাবি, হ্যাঁ এরকম আমি বলে দিচ্ছি। যাই হোক চলো তোমাদের পড়ে শোনাক। মা বাবা তোমরা হলে আমার মা বাবা, খুশির সাথে বিরিয়ানি খাবা, তোমাদের যে সবচেয়ে ভালোবাসা। প্রথম থেকে আবার সুন্দর করে। মা বাবা তোমরা হলে আমার মা বাবা, খুশির সাথে বিরিয়ানি খাবা, তোমাদের যে সবচেয়ে ভালোবাসা, কোথাও না পাই আমার মা বাবা। তোমরা হলো সবচেয়ে প্রিয় আমার খেলনা, তোমরা ছাড়া আমি যেন গুটকুটে আল্লাহ। আই লাভ ইউ মা, আই লাভ ইউ পাপা, তোমরা ছাড়া আমার কিছু চাই না। আই লাভ ইউ মা অ্যান্ড পাপা, হ্যাপি অ্যানিভার্সারি। খুব সুন্দর কিন্তু হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে কবিতাটা। হ্যাপি অ্যানিভার্সারি। যাও তুমি বাবা মাকে, এটা বাবা আসলে গিফটটা দিবি। ও মা বাবা আসবে একসাথে দুজনে। দেখো কেমন গিফট। হ্যাঁ এই কি করেছে বলো তো, এটা ঘোরা তুমি এই পাশে যাও, ভিডিও তো হচ্ছে। তো এটাও এঁকেছে, আঁকার পর এই যে জিনিসটা আছে না, এটা এঁকে কেটে তারপরে আঠা দিয়ে এই জায়গাটা আটকেছে। এটা ওর মা, এই যে লম্বা ওর মা ব্লাউজ পরে, এটা ওর বাবা হলো ওই নীল কালারের যে জ্যাকেটটা, ওই জ্যাকেটটা পরে রয়েছে। এই দেখো ওর বাবার একটা নীল কালারের জ্যাকেট আছে। আমার সারা তুমি, ওর মায়ের একটা বাবার একটা নীল কালারের জ্যাকেট আছে, ওর জ্যাকেটটা পরে রয়েছে। আর ওর মা হলো এটা হলো লেহেঙ্গা পরেছে, লেহেঙ্গা আর লেহেঙ্গা টপ পরেছে। ওর মা বাবার কিন্তু এই কালারগুলো পছন্দ, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। চলো এই দেখো খুব সুন্দর কিন্তু এঁকেছে, তাই না? আর লেখাটাও দেখো, এ তো পড়ে শুনিয়েছি আমি, আর পড়ার কিছু থাক। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো আমাদের ছোটোবেলার অনেক পুরনো স্মৃতি, স্কুল লাইফের। এই দেখো পরীর এটা স্কুলের তোমার কার্ড, সরস্বতী পুজোর কার্ড, যেটা আমাদের প্রত্যেক বছর দিত। তারপরে আমরা যেতাম সব স্কুলে তোমার নেমন্তন্ন করতে। এই দেখো এত ভালো লাগছিল কার্ডটা দেখে, পুরো স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। কালকে দিনটা খুব মিস করব আমরা স্কুল লাইফটাকে। এই দেখো দেখেছো কি সুন্দর বলো হয়েছে কার্ডটা। আমাদের এরকম কার্ড কত থাকতো, কত মিস করি এখন জিনিসটাকে। কত মিস করি এখন অ্যানিভার্সারি আর কার্ড। এখানে গপু কি করছে? মাসি কোলে বসে আছে, শুয়ে আছে হিসু করে, মাসি কোলে হিসু করে বসে আছে। দেখো গপুর এখন তেল মালিশ হবে, তাই তো? সুন্দর করে তেল মালিশ করে দেবে তো। আর এই দেখো নগর কীর্তন করে এসে এখন কি করছে? মোবাইল দেখছে, মোবাইল। এই যে আর আমার রান্না হচ্ছে, চলছে এখন। ও বাবা হাসি দিচ্ছে। ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে কষাচ্ছি। সুন্দর করে ভাজছি পেঁয়াজটাকে, পেঁয়াজটা ভেজে তারপরে মশলাটাকে ভালো করে কষাবো। আমি টমেটোটা প্রথমে অ্যাড করি, কারণ টমেটোটা খুব গলেও যায় আর খুব সুন্দর একটা টেস্ট হয়। যাই হোক, আর এখানে সব সেদ্ধ হয়ে গেছে, এখন মশলা দিয়ে এটাকেও কষাবো। এটা হলো মাছের ডিম দিয়ে করা হবে। দিদির সাথে খেলা করছে গপু এখন। গপু শোনাই, গপুর সাথে খেলা করছে দিদির সাথে এখন। দেখো ওর খেলার সাথে দেখেছো পরি কী করেছে, এটার ভেতরে একটা গুলি করেছে, গুলি রেখে তারপরে এটা ডিশ বলের মতো হয়, বেশ সুন্দর। এই জাস্ট মাংস সব দিয়ে দিলাম, মাংসটা এখন ভালো করে কষাবো। আর পরিতে হাত পেতে বসে রয়েছে কষা মাংস খাবে বলে।
মাংসটাকে কষিয়ে নিই, তারপরে উড়িয়ে দেওয়া হবে। এটা এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা এখন ভালো করে মশলা দিয়ে কষাবো। নাও মা, সব সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, আর সব সবজি সেদ্ধও হয়ে গেছে। আর মা এখানে সেদ্ধ করার পর মশলা দেওয়া হয়েছে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে একটু আর আদা ফোড়ন দিয়ে তোমার সবজিগুলো দিয়ে দিয়েছি। অনেক কিছুই দেওয়া যায়, বাট একদম সিম্পলভাবে করা হচ্ছে। ভেবেছিলাম মাছের ডিম দেবো, মাছের ডিমও ছিল, কিন্তু মাছের ডিম না, শুটকি মাছ দিয়ে এই সবজি তরকারিটা করা হবে। আর এখানে দেখো আমার কিন্তু মাংস রান্না প্রায় হয়ে গেছে, কষানোটাও বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু আমার মাংসের কালারটা একটুখানি না কালচে কালচে হয়ে যায়। আর এখানে দেখো গপু সোনা দিদির সাথে খেলা করছে। দেখো সোনাই কি এনে দিয়েছে মাম্মাম তোমাকে? খেলনা কিনে দিয়েছে মাম্মাম। দিদির অ্যানিভার্সারিতে আমরা একটু গারুলিয়া ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? এই দেখো আমার দিদি আজকে অ্যানিভার্সারি, তাই জন্য আমরা একটু গারুলিয়া ঘুরতে যাচ্ছি। বাইরে দূরে কোথাও তো আর যেতে পারলাম না, একটু মার্কেটটাই ঘুরে আসি। যদি কিছু কেনাকাটি করি তাহলে তো নিশ্চয়ই তোমাদের দেখাবো। সেটাই, আমাদের এখানে বেশ বিয়ে বাড়ি আছে, ভাবছি ফ্রিতে বিয়ে বাড়ি না ঢুকে যাই। এটা সেদিকে যাস না, ঢুকে যাওয়াই যায়। কি সুন্দর লাইটিং দিয়েছে এখানে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। 3 বোন মিলে যাচ্ছি হলো একটু মার্কেটে। আর এখানে দেখতে পাচ্ছ লাইটিং। প্রথমে ভেবেছিলাম কোনো বিয়েবাড়ির লাইটিং, কিন্তু বিয়েবাড়ি না, যেহেতু পরের দিনই সরস্বতী পুজো, তাই জন্য এই জায়গাটা পুরো লাইটিং দিয়েছে। আর আমরা চলে এসেছি মার্কেটে গপুর জন্য কিছু জামা কিনবো, আর কি কি কিনবো সেটা তোমরা সবার মানে শেষে দেখতেই পারবে। তো এখানে বাচ্চাদের তো অনেক সুন্দর সুন্দর জামা, ধুতি, পাঞ্জাবি, প্লাস বাচ্চাদের দেখো এইটা গপুর জন্য নেওয়া হয়েছিল। আর এই পাঞ্জাবিটা তোমরা পরে ফটো দেখিয়ে নিয়েছো। অনেক শেষে আমার ভিডিওটা এডিট করে দিতে হচ্ছে, একদমই টাইম পাইনি, তাই জন্য আমি ভিডিও পোস্টও করতে পারিনি। তো দেখো এই পাঞ্জাবিটাই কিনেছি, একদম গপুর মানে ফিটফাট হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল, বেশ সুন্দরই লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ফটোগুলো তো নিশ্চয়ই তোমরা দেখেছো আগেই। আর এখান থেকে একটা শাড়ি কেনা হয়েছে, কী শাড়ি কেনা হয়েছে সবার শেষে তোমরা দেখতেই পারবে। শাড়ির মার্কেটে চলে এসেছি, আর কাতান, বেনারসি অনেক ধরনের রয়েছে। একটুখানি অন্য টাইপের শাড়ি কিনতে চাইছিলাম, বাট এখানে তো খুব একটা ভ্যারাইটির শাড়ি দেখতে পেলাম না, নর্মাল যেরকম। কিন্তু এখান থেকে আমাদের আরেকটা দোকানে চলে এসেছি, কুর্তির দোকানে। তো দিদির জন্য অ্যানিভার্সারির জন্য একটা কুর্তি কিনবো। তো দেখা যাক কি কুর্তি কেনা হয়। অনেক ধরনের কুর্তিই ছিল, বাট কটনের মধ্যেই কুর্তি কেনারই চেষ্টা করছি, কারণ গরম পড়ে গেছে, তাই জন্য। আর এখানে দেখো ব্ল্যাক শাড়িটা দিদি কিনেছে। আমার এরকম সিকোয়েন্সের শাড়ি ভীষণই ভালো লাগে, ব্ল্যাক টাইপের শাড়িগুলো। তো এখান থেকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা কী কী শপিং করেছি সেটাই তোমাদের দেখাবো, তাড়াতাড়ি করে এক এক করে দেখিয়ে নিই। সবার প্রথমে যেটা দেখাবো এইটা হলো, এটা তো কালকেই কিনেছিলাম, তোমাদের দেখানোই হয়েছে, তাও আরেকবার দেখিয়ে দিই। সেলো টিপটা খুলে নিই, এই যে এটা আর ঘোরাচ্ছি না, কারণ গপু এখন ঘুমোচ্ছে আমার পাশে, দেখতেই পাচ্ছ ওই পাশে গপু ঘুমোচ্ছে। যদি এটাকে ঘোরাই তাহলে উঠে যাবে। এটা কিনে দিয়েছে মা, ওর দিদুন কিনে দিয়েছে, ঠিক আছে এটা। আর গপুর জিনিসগুলো আগে দেখিনি। আর এই যে একটা তিমি মাছ গপুর জন্য কেনা হয়েছিল, এই কয়েকদিন আগে কেনা হয়েছিল এটা, আর আজকে কেনা হলো। গপুকে আমি এই কুকুরটা কিনে দিয়েছি, দেখো কুকুরটা আমার এত পছন্দ হয়েছে, দোকানে গিয়ে খুব সুন্দর লাগছে। যাই হোক দেখো নড়াচড়া শুরু করে দিয়েছি, উঠে গেছে। তো এই যে কুকুরটা কিনে দিয়েছি ওকে, কিন্তু এটা কোনো সাউন্ড হয় না, প্যাপু প্যাপু কিছু হবে না, নর্মালি কুকুরটা কিনে দিয়েছি। আর হলো এখানে একটা ওড়না কেনা হয়েছে, এই যে একটা ওড়না কেনা হয়েছে, এটা আমি নিজের জন্য কিনেছি, ওর সুতির ওড়নার আমার খুব দরকার, তাই জন্য এই একটা ওড়না কিনেছি। আর কোথায়, আর আজকে যেহেতু দিদির অ্যানিভার্সারি, তো দিদিকে এই কুর্তিটা কিনে দিয়েছি। এই যে পুরো লং, এই বুকের ধারে পুরো এরকম কাজ করা রয়েছে, সুতোর কাজ করা, আর এটা পুরো লং একটা কুর্তি, ঠিক আছে। দিদি যেহেতু অ্যানিভার্সারি তাই জন্য এটা গিফট ওর। আর রয়েছে আরেকটা ওড়না ছিল, আরেকটা দিদি ওড়না কিনেছে। ও আরেকটা যেটা, সেটা হলো কালকে যেহেতু সরস্বতী পুজো, তো মা দিদিকে মানে গপুকে, দিদিকে বলছি, গপুকে এই দেখো পাঞ্জাবি আর পায়জামা, এই যে পায়জামা আর পাঞ্জাবি কিনে দিয়েছে। এই দেখো, দেখেছো
সুন্দর লাগছে, কালকে যখন পরাবো সেটা দেখতেই পারবে। তোর ওড়নাটা কোথায়? আর একটা ওড়না আছে, দাঁড়া দেখাচ্ছি। আর পুরো এটা সুতোর কাজ করা, তো আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, ঠিক আছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে আরও আরেকটা ওড়না, এই যে কি হয়েছে রে? এই যে আরেকটা ওড়না, দিদি এসেছিল, ভিডিও একটু করা হয়েছে, ওর সাথে ভিডিও করা হয়নি। ও গাড়ি নিয়ে এসেছিল, ভুল করে আবার অটো করে বাড়ি চলে গেছে, আবার অটো করে আবার আসছে গাড়ি নিতে। এই যে একটা ওড়না, এটা হলো দিদি কিনেছে, আর এই ইয়েলো কালারটা আমি কিনেছি। দুটো ওড়নাই সুন্দর, দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের গপু পরবে কালকে হলো পাঞ্জাবি, মাখনি দিয়েছে, খুব সুন্দর কুর্তা পাঞ্জাবি, খুব সুন্দর না বলো? আর তো এটা দেখার আমি গিফট, আর ওর গিফটের মধ্যে তো এইটা টাকবাক করবে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে দিদি দেখো পরে কিন্তু চলে এসেছে। জিনিস হলো এইটা হলো পরির জুতো, দেখো মামা কুকুর কিনে দিয়েছে, দেখো কুকুর দিয়ে কি খেলা। মামা এসো না, ছাড়ো খেলতে দাও, ওকে খেলতে দাও না, ছাড়ো, খেলুক না। ডগি এটা জড়িয়ে ধরতে হয় বাপি। ছাড়ো না, তুমি ছাড়ো। নেন্টু বুড়ো আমার নেন্টু বুড়ো, না বাবা কি করছে দেখো, ধরে এ বাবা নিংটু হয়ে গেছে তো, যাই কমে গেছে, কিসে কমে গেছে? বন্ধ করবো? আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো, আমি ছোট্ট গ্রাম শান্তপুরে। দেখো দিদুন টিভি দেখছে বলে গপু দিদুনকে ডেকেই যাচ্ছে, তাই তো? তুই গপু দিদুনকে ডাকছিস উমা করে, কেমন করে ডাকছিস বাবা দিদুনকে? এবার দেখিয়ে দে দিদুনকে কেমন করে ডাকছিস। দিদুনকে ডেকেই যাচ্ছে। আর এখানে আমাদের গপু কি করছে জানো তো? ওই যে দিদুন হিসু করাচ্ছে, হিস করে দিদুন হিসু করাচ্ছে, দেখো দিদুন হিসু করাচ্ছে। ওর অনেকগুলো গিফট হয়ে গেল, ওই খেলনা হয়ে গেল। চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই।